যতই শীত পড়ুক না কেন, যদি বিয়ের দাওয়াত পাই সেটা কিভাবে মিস করি বলো তো? আরও যদি হয় ভাইয়ের বিয়ে। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আর যখন আমি বিয়ের ছবি অর্থাৎ গায়ে হলুদের ছবিগুলো পোস্ট করলাম আমার পেজে, তখন দেখলাম অনেক আপুরা আমাকে কমেন্ট করতেছিল যে আপু কবে বিয়ের ভিডিওটা মানে গায়ে হলুদের ভিডিওটা ছাড়বেন। তো তাতে আমি বুঝতে পারলাম যে আপুদের এই টাইপের বিয়ের তারপর গায়ে হলুদের ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগে, আর আমার পেজে এগুলো বেশি রিচও হয়। তো যাই হোক, আমি এখানে একটু মেহেন্দি দিয়ে দিলাম। তার আগে আমি সকালে গিয়ে ফুল আনছি, কারণ আমি এক সাইডে ফুল দিব ভাবছিলাম। তো এখানেই তো জামাই আর বউ এন্ট্রি নিচ্ছে, মানে আমার ভাই আর ভাবি। আর অবশ্যই তোমরা আমার ভাই আর ভাবিকে দেখে মাশাল্লাহ বলবে, তাদের দাম্পত্য জীবন যেন অনেক বেশি সুখের হয়, তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে, সেটা অবশ্যই তোমরা প্রে করবে। তো এখানে আমার ভাই আর ভাবি কি সুন্দর করে নাচছিল, আর মাশাল্লাহ ভাবিকে এত বেশি প্রিটি লাগছিল যেটা বলার কোনো ভাষাই রাখে না, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আর ভাবি যেমন কিউট, মাশাআল্লাহ দিলে তার ব্যবহার বিহেভিয়ারও অনেক বেশি ভালো, মানে এত বেশি মিশুক কি আর বলবো, মানে কোনো ইগোই নেই মনের মধ্যে, অনেক বেশি ভালো। তো এখানে তারা ড্যান্স করতেছিল, বিষয়টা অনেক বেশি ভাল লাগতেছিল। আর আজকের ভিডিওটা একটু বড় হবে, যার কারণে আমি বেশ কিছু জায়গায় টেনে টেনে দিয়েছি, কারণ এত বড় ভিডিও আসলে কেউই দেখতে যাবে না। তো তারপরে এখানে আমরা বিরিয়ানি খেয়ে নিলাম, লাস্টে চা খেয়ে নিলাম। আর এইসব ক্লিপসগুলো আমার ভাবি করেছে, তো ভাবি আর ভাই এখানে ঢং করতেছিল। আসলে আমার হাজব্যান্ড এসব ঢং টং পছন্দ করে না, তো তাদের ভিডিওই আমি এখানে অ্যাড করে দিয়েছি। যাই হোক, এটা কোনো ব্যাপার না। পরে আমি এক সাইডে গিয়ে আমার চায়ের ভিডিও করতেছিলাম। কি করব গাইস, আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করে না, তাই নিজে নিজে একটু ঢং করছিলাম আর কি। তারপরে এখানেই তো ফুচকা, যদিও আমি ফুচকা গিয়ে পাইনি একদমই, এটা ভাবি করে রাখছিল, সেটাই ভিডিওতে অ্যাড করে দিয়েছিলাম। আমি যখন গিয়েছিলাম তখন অলমোস্ট সব কিছুই শেষ, কারণ আমি গিয়েছিলাম একদম 10টার পরে, মানে অনেক রাত হয়ে গিয়েছিল তখন। তো যাই হোক, তারপরে এখানে দেখো দুইটা পিচ্চি কি সুন্দর করে ড্যান্স করছিল, এত বেশি ভালো লাগতেছিল, আর সবাই হাততালি দিতেছিল, মানে এত ছোট ছোট পিচ্চিরা যে এত সুন্দর করে নাচ করতে পারতেছিল, মানে খুবই সুন্দর লাগতেছিল। তারপরে এখানে একটা গ্রুপ ড্যান্স করতেছিল, এটাও অনেক বেশি সুন্দর হয়েছিল, সবাই হাততালি দিতেছিল, মানে উপভোগ করতেছিল। বিয়ের থেকে কিন্তু এসব হলুদের প্রোগ্রামে বেশি ভালো লাগে, মানে সবাই ড্যান্স করে, মানে একটা অন্যরকম মুহূর্ত। আর এখানে দুইটা ভাইয়া এত সুন্দর করে ড্যান্স করতেছিল, একজন মেয়ে সেজেছিল, আর একজন আর কি ছেলে সেজেছিল আর কি, পার্টনারে তারা ডান্স করছিল, এটাও অনেক বেশি সুন্দর হচ্ছিল, আর সবাই এটা এত বেশি পছন্দ করেছে। তারপরে এটা অলমোস্ট রাত 2টার দিকে, তো তখন তো আমি বাসায় চলে আসছি। তো এইসব ভিডিওগুলো আমি আমার ভাইয়ের ফোন থেকে নিয়েছিলাম। তো ভাইয়া ছিল সারা রাত সেখানে, যেহেতু ভাইয়ার ফ্রেন্ডের বিয়ে, অবশ্যই ভাইয়া থাকবে। আর এগুলার আওয়াজ আমার বাসা থেকে আমি শুনতেছিলাম, মানে শোনা যাচ্ছিল। তো তারপরে এখানে দেখো দুইটা পিচ্চি, ওরা ফরেনিয়ার, বা হয়তো বা ভাবির কিছু হয়, রিলেটিভ হয়, কারণ ভাবিরা ফুল ফ্যামিলি বিদেশে সেটেল আর কি, ইতালিতে সেটেল। তো তারা ওখানেই থাকে, তো ভাইয়াও ওখানেই থাকে এখন বর্তমানে। তো তারা বাংলাদেশে এসেছে, এসেই বিয়ের প্রোগ্রামটা করছে। আর এখানে আমি একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, তা আমার ফ্রেন্ড এখানে মুখে হাত দিল কেন, আমি এটাই বুঝলাম না কি হয়েছে ওর। তো যাই হোক, এখানে সবাই এত সুন্দর করে ডান্স করতেছিল, মানে এগুলা ডিজে হচ্ছিল, এত বেশি ভালো লাগতেছিল। যদিও আমি তখন চলে আসছি, তখন অলমোস্ট 2টা বাজে, আমি 12টা সাড়ে 12টার দিকে চলে আসছি, কারণ আমার বেবি ঘুমাবে, অনেক বেশি কান্নাকাটি করতেছিল। আসলে বাচ্চার মা হলে আপনাকে সব দিকেই মেনটেন করতে হবে, যেমন আনন্দ করতে হবে তেমন বাচ্চার দিকেও ঠিকঠাক খেয়াল যত্ন রাখতে হবে। তো এখানে অনেক বেশি সুন্দর মুহূর্তগুলো মানে আমি মিস করে গিয়েছি। যাই হোক, মিস করলে কি হবে, আমি আমার ফোনে কিন্তু ক্যাপচার করতে একদমই ভুলি নাই তোমাদের জন্য। আর আই হোপ তোমাদেরও এগুলো অনেক বেশি ভালো লাগবে। তো এখানে দেখো ভাইয়ারা অনেক সুন্দর করে ড্যান্স করতেছিল, মানে ভাইয়াদের একটা গ্রুপ অনেক সুন্দর করে ড্যান্স করতেছিল। সবাই আসলে যখন ডিজের গানগুলো হয় তখন সবাই কিন্তু একদম মানে নাচের একদম তাল উঠে যায়। আর স্টেজটাও অনেক সুন্দর করে করেছিল, মানে সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর হয়েছে। আর এখানে দেখো বর মানে আমার ভাই নাচতেছিল, ভাইয়ার নাচটা অনেক বেশি সুন্দর হয়ে গেছিল, মানে ভালো লাগতেছিল। ভাইয়া যদি ওরকমভাবে হয়তো বা প্র্যাকটিস করে নাই, বাট খুবই সুন্দর লাগতেছিল, অল্প দিনের মধ্যে যে প্র্যাকটিস করছে অনেক বেশি ভালো লাগতেছিল। তো এখানে সবাই অনেক সুন্দর করে নাচতেছিল, আর আমি ভিডিওগুলো এত তাড়াতাড়ি এডিট করে দিয়েছি যে মনে হচ্ছে মানে কত তাড়াতাড়ি, আসলে তাড়াতাড়ি না, আমি এডিট করেছি, অনেক টাইম কমিয়ে দিয়েছি, যার কারণে এখানে এমন লাগতেছে, নাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাইতো। তো এখানে কিছু ফরেনিয়ার ভাইয়ারাও এসেছে বিয়ের দাওয়াত খেতে ইতালি থেকে, তারাও খুব ভালো ফ্রেন্ডলি, মানে ভিডিও করতেছিলাম, তারাও মানে অনেক বেশি এনজয় করতেছিল। তাদের কাছে হয়তো গায়ে হলুদ যে অনেক মানে সুন্দর একটা মোমেন্ট এনজয় করেছি, এটা আমার লাইফে একটা স্মরণীয় মোমেন্ট হয়ে থাকবে। আর সবাই অবশ্যই নতুন দম্পতির জন্য অনেক অনেক বেশি প্রে করবে, তারা যেন সারা জীবন অনেক বেশি ভালো থাকতে পারে, সুখ শান্তিতে থাকতে পারে।
তো এই তো আমরা এখন চলে যাব। তো এই ছিল আমার ভিডিও। তো অবশ্যই আমি বিয়ের ভিডিওটা তাড়াতাড়ি পোস্ট করার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।